রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম জানাচ্ছি আমাদের হিজবুত তৌহিদের মাননীয় ইমাম, যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, মঞ্চে উপবিষ্ট আমাদের হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক সহ আজকে যারা দূর দূরান্ত থেকে এসছেন, হিজবুত তৌহিদে ঐক্যবদ্ধ হয়েছেন, সবাইকে আন্দোলনের পক্ষ থেকে সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা নতুন এসেছেন, অনেক প্রশ্ন আপনাদের থাকবে, অনেক বিষয়ে জানার থাকবে, অনেক কৌতূহল থাকবে। কেননা এত বছর সারা জীবন ধরে যা দেখেছেন, আপনাদের পূর্বপুরুষেরা যে ধর্মটাকে ধারণ করে লালন করে এই দুনিয়া থেকে পরকালে বিদায় নিয়েছেন, আজকে একটা দল এসে আপনাদের সামনে বলছে যে যাবতীয় এতদিন পর্যন্ত যে এই ধর্মটা চলেছে ইসলামের নামে, সেটা শুধু ইসলাম নয়, তা নয়, সেটা আল্লাহ রসুলের আনিত ইসলামের সম্পূর্ণ বিপরীত। এই কথাটা অনেক বিশাল একটা ব্যাপার, একটা মানুষের ইমানে বাড়ি মারার মতন, একটা ধাক্কা মারার মতন একটা কথা। কারণ এতদিন যা করলাম সবই কি বিফল গেল? সবই কি ভুল ছিল? আসলে ব্যাপারটা অনেকটাই তাই। আমরাও সেই ভুলের মাঝেই ছিলাম, যেটা মাননীয় ইমামও বললেন, আপনারাও জানেন যে নবী আসবেন না, রসুল আসবেন না, রিসালাতের রাস্তা শেষ। তাই বলে কি মানুষ কি আর পথ পাবে না? মানুষ কি জান্নাতে যাবে না? কারণ আল্লাহর অভিপ্রায়, আল্লাহ সবসময় চান মানুষকে পুরস্কৃত করতে এবং তার বান্দাদেরকে জান্নাতে দাখিল করতে। কিন্তু আজকে শেষ নবীর আনিত সেই হেদায়া হারিয়ে গেছে। ওনার কর্মসূচি থেকে আমরা লক্ষ কোটি মাইল এই মানবজাতি ছিটকে পড়ে গেছে। অর্থাৎ পথও নাই, পন্থাও নাই, কর্মসূচিও নাই। তার মানে এই 700-800 কোটি মানুষ সবই কি জাহান্নামে যাবে? আল্লাহ চান না। যার কারণে ওনার প্ল্যানের অন্তর্ভুক্তই ছিল যে তিনি একজন মহামানব দিয়ে আবারও মানব জাতিকে সেই সিরাতুল মুস্তাকিম, সেই হেদায়েতে আবার উঠাবে, যেটা দিয়ে আল্লাহ রসুল একসময় ওনার জীবদ্দশায় আরবে শান্তি প্রতিষ্ঠা করে মানুষকে দেখিয়ে গিয়েছিলেন যে আল্লাহর জীবন ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠা করলে মানব জীবনে কিরকম ন্যায়, শান্তি, সাম্য আসে। এবং যেই কাজটাই বাকিটুক করার জন্য সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য ওনার উম্মতদেরকে রেখে গিয়েছিলেন। সেই পথ হারিয়ে গেল, কিন্তু আল্লাহর অশেষ দোয়ায়, আল্লাহর রহমতে তিনি মহামান্য ইমামুজ্জামান, যিনি হচ্ছেন হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বায়াজিদ খান পান্নী, আমার পরম শ্রদ্ধেয় পিতার মাধ্যমে মানব জাতিকে আবারও সেই হেদায়েতের রাস্তা ফিরিয়ে দিলেন।